সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন ওয়ালা দালিন পড়বে তখন তোমরা সবাই আমিন বলো। তবে যার আমিন ফেরেশতাদের আমিনের ন্যায় হবে তাদের পূর্বেকার সমস্ত গুনাহকে মাফ করে দেবে। যার আমিন সবাই আমিন বলবে, যার আমিন ফেরেশতাদের আমিন বলার ন্যায় হবে তার পূর্বেকার গুনাহ মাফ হয়ে যাবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফেরেশতাদের আমিন বলা শোনা যায়? ফেরেশতারা আমিন বলে না? বলে না কেন? বলে, আল্লাহ রাসূল বলছেন না। হ্যাঁ, তাহলে জোরে বলে না আস্তে বলে? যেন শোনা যায় না, সেই জন্য এখানে আমিন আস্তে বলার কথা বলেছে। আমিন আস্তে। কেউ তো আমিন যদি জোরে যদি বলে তাহলে এই ফজিলত থেকে কিন্তু মাহরুম থাকবে। গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন জামবিহি, তার পূর্বেকার গুনাহ মাফ করার যে কথা বলা হয়েছে ও আসবে আমিন জোরে বলে চলে যাবে, গুনাহ মাফের হাদিস কিন্তু দেখাতে পারবে না। আলহামদুলিল্লাহ, হানিফিগণ আমিন আসতে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শুভ সংবাদ দিচ্ছেন, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন জামবিহি, তার পূর্বেকার গুনাহ মাফ হয়ে যাবে। আনিল ইমাম আযম হাদাসনা হাম্মাদ ইবনে আবি সুলাইমান আন ইব্রাহিম নাহি কালা আরবাউন ইয়াকফিহিন আল ইমাম আত-তাউজ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া আমিন। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন হযরত হাম্মাদ ইবনে আবি সুলাইমানের নিকট থেকে, তিনি হযরত ইব্রাহিম নাখির থেকে বর্ণনা করছেন। হযরত ইব্রাহিম নাখি বলতেছেন, চারটে জায়গায় ইমাম চুপ থাকবে, চারটে জায়গায় ইমাম গোপনে পড়বে, চারটে জায়গায় ইমাম আস্তে পড়বে, চারটে জায়গায়। কোন কোন জায়গা? আউযুবিল্লাহ তাউজ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইমাম আস্তে পড়বে। ও বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আস্তে পড়বে। ও সুবহানাকা আল্লাহুম্মা আর আমিন। হ্যালো, তাহলে এখানে আমিন আস্তে বলার কথা হচ্ছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালাল কারি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা মান খালফাহু আমিন। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবেন তার পিছনে যে থাকবে সে আমিন বলবে। ফাওয়াফাকা জালিকা আহলাস সামা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন জামবিহি, যার আমিন বলাটা আসমানবাসীদের আমিন বলার ন্যায় হবে, তার পূর্বেকার গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে বুঝা গেল যেখানে ওয়ালা দাল্লিন হয় আর ফেরেশতারা আসমানে আমিনও বলে, আর সেই আমিনের সঙ্গে যারা মিলিয়ে আমিন বলে মনে মনে তাদের পূর্বেকার গুনাহ মাফ হয়ে যায়। হযরত ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু আনহু সাল্লা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা বালাগা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন আখফা বিহা সাওতা। হযরত ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়েছেন, যখন তিনি বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন, তিনি আমিন বলেছেন আখফা বিহা সাওতা, নিজের আমিনকে খুব আস্তে বলেছেন। কেন আস্তে না বলে তো কেরাত হবে না, হ্যাঁ, স্পষ্ট নয়, অস্পষ্ট, আস্তে বলেছেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা মান খালফাহু আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তার পিছনে আমিন বলবে। ফাওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন জামবিহি, একই হাদিস, যার আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার ন্যায় হবে, তাদের পূর্বেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আন আবি ওয়াইল কালা, হযরত আবু ওয়াইল থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন লাম ইয়াকুন ওমর ওয়া আলী ইয়াজহারান বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা বিআমিন।
হজরতে উমার ফারুক, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এনারা না বিসমিল্লাহ কখনোই জোরে পড়তেন, না এনারা আমিন কখনোই জোরে বলতেন। একবার দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা